সুপ্রিয় দর্শক, সোনারঘাট পুরাতন কয় নদীতে আপনার এই কাজ চলতেছে। দেখেন, এটা হচ্ছে পূর্ব পাশে। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। এই যে এই পাশে আপনার খনন করে কিন্তু এইদিকে আসা হয়েছে। দুই পাশে দুইটি বেকু কাজ করতেছে। আপনারা দেখছেন, এই পাশে একটি বেকু কাজ করতেছে, এই পাশে একটি বেকু কাজ করতেছে। এই যে কচুরি পানা সহ এগুলো পরিষ্কার করছেন। তো ক্লিন ফাউন্ডেশনের যে ক্লিন ফাউন্ডেশন সোনারঘাটের যারা আছে, আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, আপনারা যে বলেছেন ঈদের পর পরে আপনারা কার্যক্রম শুরু করবেন, আপনারা যদি দেখে থাকেন এই বিষয়টা নজরে আপনারা আনবেন। অতি দ্রুতই এই যে কচুরি পানা পরিষ্কারের কার্যক্রম শুরু করে দেন। নদীর পশ্চিম পাশ কাজ শেষ করে কিন্তু আপনার ইতিমধ্যে পূর্ব পাশে আসা হয়েছে। পূর্ব পাশে ওই পাশে একটি সিএনজি স্ট্যান্ড হবে। আপনারা দেখেছেন সরকারি ভবনের উত্তর পাশে একটি সিএনজি স্ট্যান্ড এবং ডাং বাংলা রোডের পূর্ব পাশে একটি সিএনজি স্ট্যান্ড এখানে এমপি মহোদয় তৈরি করে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, দেখছেন এই পাশে কিন্তু আপনার এই পলিথিন যাবতীয় যে ময়লা স্তূপ রয়েছে এগুলো কিন্তু ওই পাশে নেওয়া হবে। আপনার এগুলো উঠানো হবে ট্রাক্টর দিয়ে, ওই পাশে নেওয়া হবে। আপনারা দেখছেন, তো গতকাল হয়তো দেখেছেন ট্রাক্টর দিয়ে ওই পাশে আনলোড করা হচ্ছে, যে এই দিক থেকে ময়লাগুলো নিয়ে। তাই হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে মানে কম পরিমাণে। আসলে ভাই গত 40 থেকে 42 বছর যাবত এক জায়গায় ময়লা ফালাইলে কি মনে করেন, মানে দেখা যাচ্ছে কম, কিন্তু আসলে কম না। এখানে 19 ফুট পর্যন্ত কিন্তু আপনার ময়লার স্তূপ ছিল। এই ফুলের চাইতে আরো উঁচু ছিল ময়লার স্তূপ, মানে ফুল যতটুক ময়লার স্তূপ আরো উঁচু ছিল। জুয়েল, কত লিটার তেল? 95 লিটার তেল প্রতিদিন আপনার লাগতেছে আমাদের। আচ্ছা আচ্ছা, আপনারা দেখছেন এইটা রাত্রেবেলা চলবে না, এটা শুধু দিনের জন্য। শুধু দিনের জন্য? রাত্রে যদি আমরা 12টা পর্যন্ত চালাই, আবার আপনার তেল লাগতে পারে 95 লিটার না, আরো 50 লিটার লাগতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু দিনের জন্য এভাবে শুধু দিনের জন্য 2 একবার আনা লাগে, আর রাত্রের জন্য আরো 2 একবার। এইভাবে কিন্তু আপনার গাড়ির জন্য তেল আনা হয়েছে। আপনারা দেখছেন এই যে বেকুতে তেল ভরার জন্য দৈনিক কিন্তু আপনার 120 লিটারের মতন তেল প্রয়োজন। এই যে দেখছেন এই বেকুটি এই তেল ভরা হবে, তেল ভরে স্টার্ট দেওয়া হবে। আর ওই পাশে একটি কাজ চলতেছে,
কাজ করতেছে একটি বেকু। আমি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে। ফুলের জিনিসটা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। ওই যে এখানে অনেক মানুষ, কিন্তু এখানে অনেক মানুষ কেন তারা মাছ ধরতেছে। এখানে দেখছেন নদীতে কিন্তু আপনার যেহেতু শুকিয়ে গেছে, তারা এখানে স্থানীয় যারা আছে নদীর পাশে, নদীর তীরে যাদের বাড়ি, তারা এখানে মাছ ধরতেছে। আছে কেন ওই যে নাসির ভাই, এই যে দেখছেন বেকুতে এখন তেল বড় হবে প্রায়। এখানে আপনার 40 লিটারের মতন তেল আসছে। এই 2 ডাম দিয়ে কিন্তু আপনার 95 লিটারের মতন তেল ওই গাড়ির জন্য, আর এই গাড়ির জন্য কিন্তু দৈনিক কিন্তু 4 বার 3 বার কিন্তু তেল ভরা লাগে। তো পুরোটাই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই নিয়ে যত্নে করতেছেন। আর অন্য যেগুলা ওনার অনুদান এসেছে, এগুলা রাস্তা, কালভার্ট, তারপরে আপনার অন্য বিষয়ে এগুলা এসেছে। তো আসলে এই চুনারঘাট পুরাতন কয় নদীর এখনো আপনার অনুদান আসে নাই। পুরোটা ওনার নিজ যত্নে করতেছেন, ওনার নিজ তহবিল থেকে। আপনারা দেখছেন এই দিকটা খনন করে কিন্তু এই পাশে আপনার বরাট করা হবে। এই পাশে বরাট করে কিন্তু যে সিএনজি স্ট্যান্ড তৈরি করার জন্য এখানে বরাট করা হচ্ছে। প্রায় ওই যে বারজার পর্যন্ত এখানে সিএনজি স্ট্যান্ড তৈরি করার জন্য এই ময়লাগুলো বরাট করা হচ্ছে। এই দিক থেকে এনে ওই পাশ থেকে আনা হবে। তারপরে আপনার ওয়াকওয়ে নির্মাণ হবে আপনার পরে, এই মানে স্বচ্ছ মাটি দিয়ে, যে পরিষ্কার মাটি দিয়ে ওয়াকওয়ে নির্মাণ হবে। আপনার বর্জ্য দিয়ে, অনেকে কমেন্ট করতে পারেন যে বর্জ্য দিয়ে কেন ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে। আমি বলি এটা বর্জ্য আপনার পানি বাসিয়ে নিয়ে যাবে না, কারণ বাঁধ দেওয়া হবে মানে পরিষ্কার মাটি দিয়ে। তারপরে মধ্যস্তরে মধ্যখানে কিন্তু এই বর্জ্যগুলাকে ফালানো হবে। আর বাঁধ দেওয়া হবে পরিষ্কার মাটি দিয়ে। আর ময়লার যে স্তূপ, পলিথিন, এগুলা মধ্যখানে থাকবে, এগুলা লড়বে না। এভাবে অবনব পদ্ধতিতে কিন্তু 8 ঘন্টায় 8 ঘন্টায় তেল লাগে, ইটার লাগে 60 লিটার, আর ওই তেল লাগে 40 লিটার। আর 8 ঘন্টার উপরে চললে, 12 ঘন্টা চললে তেল লাগবে 160 লিটার। এটা কিন্তু এই নাসির ভাই, এটা কিন্তু বিমানের তেল বেশি হয়নি? হ্যাঁ, ফুয়েল কেরোসিনটা চলে নাই। আমি দিদি এটা বিমানতে বেশি খাইতেছে, বিমানতে বেশি খায়। সুপ্রিয় দর্শক দেখছেন এই বেগুটি কিন্তু 5 পয়েন্ট, আর এটা হচ্ছে 3 পয়েন্ট। তো এটা কিন্তু অনেক বিশাল বড়। আপনারা দেখানোর চেষ্টা করেছি, যখন এটা ময়লার মাঝে এটা গেঁথে থাকে, তখন তো আসলে এটার বিশালতাটা দেখা যায় না। এটা যখন উপরে উঠে আসে তখন এটার বিশালতাটা দেখা যায়। আরো বড় আছে, আরো প্রায় 7 পয়েন্ট, 8 পয়েন্ট, 9 পয়েন্ট এই আপনার বেকু রয়েছে। তো ওইটা কিন্তু এতদিন ছিল না, কারণ যেহেতু এখানে এখন কাজের মৌসুম, তো এটা কাজে ব্যস্ত ছিল। তো এটা কাজ করেছে, এটা অনেক বড়, এটা কাজ করেছে। তারপরে কিন্তু ইদানিং আজকে কয়েকদিন যাবত কিন্তু প্রায় 1 সপ্তাহের মতন হবে ওইটাও কাজ করতেছে। দুইটা কিন্তু কাজ করতেছে, অতি দ্রুতই কাজ সম্পূর্ণ হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।